নমস্কার, আপনাদের যে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর। সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল বউবাজার দেশপ্রেমী নেতাজি সংঘের তরফ থেকে কানাই দাসের উদ্যোগে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা। বিশ্বরূপ দে থেকে কাউন্সিলর শক্তিমান ঘোষ থেকে আরম্ভ করে একে একে বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়ে সভা মঞ্চকে আলোকিত করেছিলেন। প্রায় 90 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এবং প্রত্যেককে কানাই দাস যেভাবে সমস্ত সৈনিকেরা নেতাজি সংঘের তরফ থেকে যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যান আর সেইভাবেই কাজ করে গেলেন এবং প্রত্যেকটি বিশিষ্ট মানুষ থেকে আরম্ভ করে সমস্ত কর্মকর্তাদেরকে সম্মানিত করলেন। তাই নজর রাখুন এই দিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, কি বলবেন আজকে? রক্তদান সবসময় ভালো। কালকেই আমাকে ব্লাড ব্যাংক থেকে বলছিল যে 23শে জানুয়ারিতেও যত ক্যাম্প হবার কথা তত কিন্তু ক্যাম্প হচ্ছে না, কারণ এই সমস্ত হচ্ছে মরশুমের সময়। লোক পিকনিক করছে, বেড়াতে যাচ্ছে, চিড়িয়াখানায় যাচ্ছে, ভিক্টোরিয়া যাচ্ছে, রক্তদান শিবির হচ্ছে না। কিন্তু তা বলে তো মানুষের রোগ ভোগ দুর্ঘটনা তো আর থেমে নেই। রক্তের দরকার এবং এখন তো জানেন 1 পাউচ রক্ত মানে 3 জনের জীবন বাঁচা। ফলে যেটা এরা করছে অত্যন্ত ভালো কাজ করছে। এখনো অবধি প্রায় 40 জন হয়ে গেছে, আরও মানুষ রক্ত দেবে। যদি ধরে নিলাম 50 জন রক্ত দিল, মানে 50 × 3 150 মানুষ প্রাণে বাঁচবে। এর থেকে মহৎ আর ভালো কাজ তো আর কিছু হয়নি। কানাইদে এবং সমস্ত ক্লাবের কর্মকর্তাদের আপনি কি বলবেন আপনার যেভাবে এই উদ্যোগ নিয়ে আজকে এই রক্তদান? কানাই মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে ও একটু কিরাম হয়ে যায়। তো যখন ভালো কাজ করে তখন সত্যি কানাই দ্য গ্রেট। কিন্তু যখন মাঝে মাঝে একটু হয়ে যায় তখন মাথা ঠিক রাখতে পারে না। হতেই পারে, বড় বড় লোকেদেরও মাথা তো মাঝে মাঝে বিগড়ে যায়। আবার ওকে ঠিক রাখাটাও আবার আমাদের দায়িত্ব। আচ্ছা, যারা রক্ত দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আবার বললাম, একটা মানুষ যারা আজকে রক্ত দিচ্ছে 3 জনের প্রাণ বাঁচাচ্ছে, এখানে বলা বলির কিছু নেই। এর থেকে মহৎ ভালো কাজ কিছু হয় না। বিজ্ঞান এগিয়েছে, রক্তের বিকল্প আবিষ্কার হয়নি, কিন্তু 1 পাউচ রক্তে 3 জন, কারণ সেগ্রিগেট করে 3 জন 3টে লাইফ বাঁচবে। যারা ভয় পাচ্ছে হয়তো রক্ত দিতে, যারা ভয় পায় তাদের উদ্দেশ্যে আপনি? রক্ত দিতে ভয় যারা পাচ্ছে তারা তো জীবনটাইকেই ভয়, তাদের আর বেঁচে থাকার কি লাভ? রক্ত দিতে যদি মানুষকে বাঁচাতে তাদের ভয় লাগে, তাহলে নিজের জীবন বাঁচিয়ে রেখে লাভ কি আছে? ধন্যবাদ। বউবাজার দেশপ্রেমী নেতাজি সংঘ ক্লাবের তরফ থেকে যেভাবে আজকে এই রক্তদানের উদ্যোগ নিয়েছে, কি বলবেন আজকে আপনি? প্রথমত এটা তো প্রতিবারই করে, বহুদিন ধরে কানাইয়ের উদ্যোগে এই রকম রক্তদানের সাথে সাথে সমাজসেবার অন্য কাজগুলো তারা করে। বাচ্চাদের ব্যাগ দেওয়া, স্কুলের সামগ্রী, খাতাপত্র সবই দেওয়া, এটা চিরকাল। শুধু এটা নয়, আমরা দেখেছি যে করোনার সময় যে ভূমিকা কানাইয়ের ছিল এবং কানাই যেভাবে এখানকার মানুষদের, আমরা যখন 158 দিন রিলিফ দেওয়া হয়েছিল, সেই সময় কানাইয়ের উদ্যোগে এই মানব সেবার কাজ তিনি দীর্ঘদিন করছেন। আমরা আশীর্বাদ করি কানাই আরো বড় কাজ করুক, আরো মানুষের কাজ করুক, মানুষের মধ্যে থাকুক। বউবাজার দেশপ্রেমী নেতাজি সংঘ ক্লাবের সমস্ত সদস্য এবং কানাইদে যেভাবে এই উদ্যোগ নিয়ে এই রক্তদান করে আসছে, তাকে কি বলবেন আজকে? রক্তদান সবসময় একটা সবচেয়ে বড় দান, এরপর আর কোনো দান হতে পারে না। ফলে রক্ত যেহেতু মানুষের প্রয়োজনেই রক্তদান হয়, ফলে রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। ফলে এই যে কাজ উদ্যোগ কানাই দীর্ঘদিন ধরে করে আসছে, আরও সংগঠনরা করে, অনেক সংগঠন করে, কিন্তু কানাই লাগাতারভাবে যেভাবে করে যাচ্ছে এই কাজটা, এটা নিশ্চয়ই প্রশংসনীয় এবং আমরা আশা করি উনি আরও অনেক দিন ধরে এই কাজটা চালিয়ে যাবে। শুধু রক্তদান নয়, তার সঙ্গে অন্য অন্য সোশ্যাল অ্যাক্টিভিটিসও উনি করছেন, বসে একা প্রতিযোগিতা করবেন। ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা সাড়া নিশ্চয়ই পড়বে এবং রক্তদানের মধ্যে দিয়ে আমরা সমাজের একটা বড় সামাজিক কাজ উনি করছেন। এই কথা ওনাকে অনেক ধন্যবাদ যে উনি এই কাজটা লাগাতারভাবে করে যাচ্ছেন। বউবাজার নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে আগামীকাল 23 তারিখ অর্থাৎ আজকে 22শে জানুয়ারি আপনারা রক্তদান করছেন। কত বছর করছেন? 10 বছর এই নিয়ে 10 বছর হচ্ছে। 10
10তম বছর। কতজন আপনাদের রক্ত এবারে দেবে? এখন আপাতত 50 জন হয়ে গেছে অলরেডি, আরও লাইনে দাঁড়িয়ে আছে। মোটামুটি কতজন আপনাদের? 80-90, 100-র মধ্যে। আচ্ছা, দেখা গেল যে এখানে কারা কারা এবারে বিশিষ্ট ব্যক্তি এবারে আসবেন এবারে আপনাদের? বিশিষ্ট ব্যক্তি আমাদের কাউন্সিলর সাহেব এসেছিলেন বিশ্বরূপে, এবং বিধায়ক আসার কথা, উনি একটু ব্যস্ত আছেন, আসবে একটু পরেই কিছুক্ষণের মধ্যে। আপনার বিশিষ্ট ব্যক্তি আরও অনেক কাউন্সিলর আশেপাশে আছে, তারা আসবেন। সারা বছর মোটামুটি আপনারা কি কাজ করে থাকেন, মানে সমাজসেবামূলক কি কি? আমরা সারা বছর শুধু এই রক্তদান শিবির নিয়ে পড়ে থাকি না, মানুষের বিপদে আপদে সবসময় আমাদের ক্লাবের সদস্যরা এগিয়ে যায়, যতটা সম্ভব হয় আমরা করি। শুধু রক্তদান শিবির, বাচ্চাদের প্রোগ্রাম 12 মাস লেগে থাকে, তারপর কোনো দুঃস্থ মানুষদের কোনো কিছু সাহায্যের দরকার হলে আমাদের ক্লাবের সদস্যরা নিয়ে আমরা এটা করি। আচ্ছা, যারা রক্ত দিচ্ছে ওদেরকে কি কি দিচ্ছেন? ওদেরকে আমরা ভালো মনের থেকে ভালোবাসা দিচ্ছি, আর একটু খাবারের প্যাকেট, আর কি দিতে পারবো ওদের। ওরা আমাদের যা দিচ্ছে আমাদের ওটা ওদের ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, আপনার নামটা? আমার নাম কানাই দে, আর আপনি সাধারণ সম্পাদক। এবং আমাদের ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে এই প্রোগ্রামটাকে, এই ভালো মহৎ কাজটাকে মানে সাকসেস করার জন্যে। তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। শুধু আমি নয়, আমাদের আশেপাশে এলাকার আমার বহুত বিশিষ্ট ব্যক্তিও আমার কিছু দিক না দিক, কিন্তু মনে সাহসটা জুগিয়ে গেছে যে তুমি যা থাকো, আমরা তোমার পেছনে আছি। ব্যাস এইটুকুনি অনেক। এবং আমি মনে করি আমি ভালো কাজে কোনোদিন পেছাবো না। যতদিন যে শরীরে রক্ত আছে আমি ততদিন আমি এই কাজ করে যাব। যত বাধা বিপত্তি আসুক আমি এই কাজ করে যাব, যতটা পারি আমার দ্বারা যতদূর সম্ভব হয় ততদূর করবো। বলো ঠিক আছে, বলো কি বলবেন যে আজকে এত সুন্দর একটা মহৎ অনুষ্ঠান করছেন, রক্তদান শিবির, কি বলবেন? মানুষের চেতনা পেয়েছে, সবাই বলেছে ব্লাড ডোনেশন মোটামুটি গতবারের থেকে এবারে আরও বেশি টার্গেট আছে আমাদের। কতজন টার্গেট আছে এবারে আপনাদের? মিনিমাম 70 জন। যেভাবে আপনারা সমস্ত ক্লাব যারা আসতে পারছে না, হয়তো ভয় রক্ত দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? রক্ত মহান কাজ, তাদেরকে এগিয়ে আসা দরকার। যারা রক্ত দিতে ভয় পায়, এর থেকে ভালো কাজ আর পৃথিবীতে কিছু নেই। আপনার নামটা? বাবুদের। কেমন লাগছে রক্ত দিতে আপনার? রক্ত দিয়ে তো খুব খুশি লাগছে। আপনি তো রক্তদানের উদ্যোক্তা, আপনি নিজে রক্ত দিচ্ছেন আজকে? আমি আজ থেকে না, আমি প্রত্যেক বছর দিই রক্ত। আমি যখন এই প্রোগ্রাম চালু করিনি তার আগে অন্যান্য রক্তদান শিবিরে গিয়ে আমি রক্ত দিতাম। এটা নিয়ে কতবার দিলেন রক্ত? এটা নিয়ে আমার 20-25 বার বেশি হবে, আরও বেশি হবে। আর কোথায় কোথায় আপনি রক্ত দিয়েছেন বাইরে গিয়ে? বাইরে অনেক জায়গায় দিচ্ছি। আমি যেখান দিয়ে ধরুন কোথাও গেছি, দেখি রক্তদান শিবির হচ্ছে, আমি গিয়ে দিয়ে দিতাম সব। মানে বছরে তো 2 বার দেওয়া তো খুবই জরুরি। আমার এই রক্তটা একজনের যদি ভালো মহৎ কাজে লাগে, ওই জন্য আমি দিতাম। সরাসরি আপনার মানুষকে রক্ত দেন যারা মানে সরাসরি রক্তদান না করে, যারা সরাসরি মানুষের এমনি যাচ্ছে রক্ত? হ্যাঁ, সেরামও দিয়ে দেবো আমি। আচ্ছা, যারা ভয় করে রক্ত দিতে, ওর জন্য কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি রক্ত দিতে কোনো ভয়ের কোনো কারণ নেই। এটা নর্মাল একটা পিঁপড়ে কামড়ালে যেরকম হয় সেরকম একটু ওই লাগে, ব্যাস, তারপর নর্মাল। কিচ্ছু ভয়ের এখানে কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি যারা ভয় পায় যে আমার রক্ত দিয়ে দিলে হয়তো আমার শরীর খারাপ হবে, এতে কোনো ভয়ের কারণ নেই।